বিবিকে স্পর্শ করা ছাড়া, বিবির হক আদায় করা ছাড়া তুমি যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় পাপী হও, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, আল্লাহর দিদার পর্যন্ত যাইতে পারবা না। ঢাকা থেকে গত কয়েকদিন আগে একজন ব্যাংকের অফিসার, এলিফ্যান্ট রোডে তিনি চাকরি করেন ব্যাংকের নামটা বলবো না, আমি যদিও জানি ব্যাংকের নাম। উনি আমাকে বললেন, হুজুর একজন নামদারি কতদি মৌলবী, আমি কিন্তু কোরআন হাদিস জানি না, সে বলেছে একজন পুরুষ নাকি 4টা বিয়ে না করলে তার পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু উল্টো। তার মানে এই বক্তব্যটা দিয়ে মানুষ পুরুষদেরকে বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করার পায় তারা। কথা কয় না, বিয়ে করেন না 2 নাম্বারটা সমস্যা নাই তো, কিন্তু 100% বড় বিবি মত দিতে হবে। মনে করবেন যেই পুরুষ বড় বিবির মদ ছাড়া বিয়ে করে তার মনে কিন্তু ভালো উদ্দেশ্য নাই, খারাপ উদ্দেশ্য, তে আরেকটাকে বিয়ে করে বড় বউকে কষ্ট দিবে। আর যে একটা বিয়ে করার পরে বড় বউকে কষ্ট দিয়ে দ্বিতীয় বউ নিয়ে হাসি খুশিতে আমোদ প্রমোদ করবে, তার অর্ধাংশ কুজু করে কাল হাসরের ময়দানে তোলা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে। চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? পারবেন? এই জন্য নবীজি বলেছেন একাধারে নামাজ পড়লে চলবে না, একাধারে রোজা রাখলে চলবে না, বিবির কাছ থেকেও দূরে থাকলে চলবে না। নামাজের সময় নামাজ, যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এটা হলো বন্ধু নবীজির শিক্ষা। ও যুবক, তোমাদের জন্য মজার একটা খবর, গুড নিউজ যুবক। আপনার আমার প্রাণের নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীর নবী, নূরুম মুবিন নবী, ও বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ওরে রাইখালির যুবক, পৃথিবী তোমার শেষ হয়ে যাক গো, তুমি কখনোই তুমি পিছনের দিকে ফিরে তাকায়ও না। তোমার লক্ষ্য থাকবে ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। হুজুর কেন গো, কেন গো আমাদেরকে ফলো করতে হবে? তার কারণ হলো বন্ধু, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ওই নবীজির কলিজার টুকরা। আবারও বলছি, নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল। আমার নবীজি বলে দিয়েছেন তোমাদের জান্নাতের লিডার হবে ওই কলিজার টুকরা দুইজন, হাসান হুসাইন দুই ভাই। 2টা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি, ঠিক কিনা বলেন? কয়টা পয়েন্ট? 3 নাম্বার 3 বন্ধু, ওয়ালা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা শিখাবেন তো? বলে হুজুর কোরআন কেন শিখাবে? কোরআন শিখাতে হবে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনি যখন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, ও বন্ধু এই সন্তান কোরআন তেলাওয়াত করতে থাকবে, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো, করতে থাকো, করতে করতে তিনি তার গন্তব্যের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াতটা তোমার যেখানে গিয়ে বন্ধ হবে সেটাই হলো তোমার গন্তব্য, প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, সন্তান যখন জান্নাতি হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা গোপন ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই সন্তান কখনোই বাবা মা ছাড়া সে জান্নাতে যাবে না। এই জন্য নবীজি বলেছেন ওই সন্তানকে তুমি কি করো, ইসলামী আইনের মাধ্যমে রেখে তাকে তুমি আগে প্রাথমিক ঈমান
ইমানি ইসলামী শিক্ষা দিয়ে দাও। সে যত বড় লেকচারার, যত বড় দার্শনিক, যত বড় ডক্টর হোক না কেন, যত বড় স্ট্রোনমার হোক না কেন, তার ইমান কেউ চুরি করতে পারবে না। এই যুগে সবচেয়ে বেশি ঘাটতি মুসলমানের মধ্যে ইমানের, ঠিক কিনা বলেন? ইমানের ঘাটতি, ইমানের ঘাটতি মানে নবীর প্রেমের যথেষ্ট অভাব রয়েছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, নবীজির আদর্শে যদি আপনি লালন করতে না পারেন, আপনার প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে। আমি আপনাকে বলে দেই, আপনাদের মধ্যে নামাজের ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতের ইন্টারেস্ট বেড়ে যাবে, ও বন্ধু মিষ্টি মিষ্টি কথা বের হয়ে যাবে, অন্তরটা বাঘের মতো হিংস্র হয়ে যাবে, চরিত্রটা ফেরাউনের মতো হয়ে যাবে, শুধু ঈমান না থাকার কারণে, ও বন্ধু নবীর প্রেম না থাকার কারণে। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন? আমার আগানোটা আপনাদের কাছে পছন্দ হয়? বুঝতেছেন? আমি ছোট্ট করে করে আপনাদেরকে বলে দিলাম, কোরআনের আরেকটা পাওয়ার হলো, কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটা বিজ্ঞানময় কোরআন। জোরে জোরে কোন ঠিক কিনা? নবীজি আসছে বলে নবীজির কাছে আইন পাঠিয়েছেন কোরআন। এই কোরআন এসেছে, কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান। এই বিজ্ঞান আবিষ্কৃত হওয়ার কারণে গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। মোবাইল দেন একটা, দেখাই তাদেরকে। দেন না, মোবাইলটা নিব না। আপনার হাসিও দিতে পারলেন না। এই যে মোবাইল, এটা একটা বস্তু কিনা? আপনি শুধু এটাকে ক্লিক করবেন, কি করবেন? গোটা পৃথিবী আপনার হাতে। ও বন্ধু, এটাও মদিনার কামলিওয়ালা এনে দিয়েছে। শুধু শুধু এনে দিয়েছে না, না শুধু এনে দেয়নি, কোরআন আসার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কি বোঝেন নাই? ব্যাকগ্রাউন্ড বোঝেন নাই? অবতীর্ণ হওয়ার কারণ আরবিতে যদি বলি শানে নজুল, শানে নজুল তৈরি হয়েছে। আমার নবীকে আবতার বলতে দেরি। কোরআনে 30 পারায় একটা শব্দ আছে আবতার, জানেননি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শুনছেননি? আবতার মানে হলো নিঃসন্তান, নিঃস্ব, নির্বংশ। আমার নবীকে যখন এই শব্দ দ্বারা আখ্যায়িত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, যা যাও, আমার হাবিবের কলিজায় আগুন লেগে গেছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে, আমি তাদেরকে কাল হাসরের দিন আবতার বানিয়ে দিব। আর আমার হাবিবের প্রেমিকদের জন্য ওই হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগে তো? তাহলে আমাদের কাজ করতে হবে কিনা? আপনার মধ্যে সন্তানকে যদি এই শিক্ষাটা দিতে পারেন, নবীর প্রেমের মধ্যে সব শিক্ষা আছে। কারণ আপনি যখন একজনকে ভালোবাসবেন, যেমন আজকে আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, হয়তো সবাই আমাকে চেনে না, যারা চিনেছেন ভালো লাগার কারণেই চিনেছেন, ভালো লাগার কারণেই আপনারা দাওয়াত দিয়েছেন। আর এই ভালো লাগা থেকেই আমাকে এনেছেন এত দূর থেকে, আমি যেন আপনাদেরকে কথা শোনাইতে পারি। ভালো না লাগলে কিন্তু কথা শুনতেন না, দাওয়াতও দিতেন না। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যদি নবীজির বেলায় চিন্তা করেন, আপনার প্রেমটা যখন রাসূলের দিকে নিখুঁত হয়ে যাবে বন্ধু, তখন অটোমেটিক্যালি রাসূলের আদর্শ আপনার মধ্যে লালিত পালিত হবে। ঠিক না ঠিক? আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, আজকে আপনাদের কিছু লোকের মানে আপনাদের একটু আলোচনার মধ্যে একটু অমনোযোগী দেখতে পেয়েছি। এই জায়গাটা যদি আমি ক্লিয়ার করতে চাই, আমার নবীজির কাছে একদিন এক বেদুইন এসেছেন শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য এক বেদুইন আসলেন। বেদুইন এসেছেন তিনি এক ওট নিয়ে। বন্ধু, মরুচারীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মরুচারীদের জন্য ওট। কথা কয় না কি? ওট। আমার দিকে তাকান, নবীজি তাকে একটার পর একটা দিক নির্দেশনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সে একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে, আর একবার তাকায় তার ছাড়া ওটটার দিকে। নবীজি দেখতে পাইলেন। আমার দিকে খেয়াল করবেন বন্ধু, নবীজির শিক্ষাটা আপনাকে আমাকে কেমনে দিয়েছে। আপনাকে আল্লাহ রাসূল বলেনি তুমি যে শুধু দুনিয়া ভুলে তুমি গোলামি করো, আবার বলেনি তুমি শুধু গোলামি করো, আবার
একবার বলেনি তুমি গোলামি ছেড়ে শুধু দুনিয়ার পিছে ছোট, সময়ের সাথে মিলিয়ে তুমি যেটা ইচ্ছে সেটা করো। গুরুত্বপূর্ণ শিক্ষা নেবেন বন্ধু। আল্লাহর হাবিব দেখলেন একবার ওই বেদুইন নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার দেখতে পাইলেন বন্ধু সে তার ছাড়া ওটের দিকে তাকায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আমার কাছে আসো। কিছু কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না কিছু? তার মানে নবীজি তার শিক্ষা অর্জনের প্রতিও গুরুত্ব দিয়েছে, এবং পার্থিব জীবনের সম্পদ, এই পৃথিবীর সম্পদ মরুচরের ওট, তাকে তার সম্পত্তিটাও সুরক্ষিত রাখার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন। একটা ছেড়ে আরেকটা করতে নবীজি বলেননি। এখানে আরেকটা শিক্ষা হলো, তোমার যদি পিছুটান থাকে তাহলে কোনো কিছুই তোমার ব্রেইনে আটকাবে না। আটকাবে না। আপনার মনোযোগটাকে স্থির করার জন্য একটা জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আপনি যখন মাহফিলে আসবেন, মসজিদে যখন জুমার দিনে যাবেন, নবীজির শিক্ষার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিব কি দিব না? যেহেতু আজকে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয়, বাচ্চাদেরকে বন্ধু পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত, তার একটা মাত্র কারণ আপনারা বিশেষ করে শুক্রবারে যিনি খুতবা দেয় উনি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। কোন বক্তব্যদাতা আলোচনা গোছাই করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু সোজা হাদিসের কথা, কোরআনের কথা বলতে পারে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আপনাদেরকে নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা এই হাদিসের সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিন হলো মুমিনের জন্য ঈদের দিন। আরো জোরে বলেন, কিসের দিন? ঈদের দিন। কিন্তু আপনি ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করেন না। আপনারা খুতবা দেওয়ার সময় মসজিদে এসে উপস্থিত হন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই যে ফেরেশতারা আজকে জুমার দিনের মুসল্লিদের তালিকা করার জন্য রোল নাম্বার অনুযায়ী আপনার লিস্ট করার জন্য এসেছে, তখন ওই ফেরেশতারা খুতবা দেওয়ার সময় ওই খুতবাটাকে তারা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। কারণ খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এটা করেন? করেন না? সবাই করেন না বললে আমি বিশ্বাস করব না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় গিয়েছি বন্ধু। এখানে আপনার লসটা কি দেখেন? যখন আপনি খুতবা দেওয়ার সময় আসবেন, তখন কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার লিস্টে নাম আসবে না। আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, হাজিরা খাতায় নাম না থাকলে স্টুডেন্ট বলে বিবেচিত হবেননি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা হলো আপনি নোট থেকে বাতিল হয়ে গেলেন, আর প্রথম যেটা হলো, প্রথম কাতারে যিনি আসে ওনার ওট কুরবানির সওয়াব, আর বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বশেষে মিম্বর পর্যন্ত ডিম কুরবানির সওয়াব। আপনি সওয়াবের দিক দিয়েও বঞ্চিত হয়ে গেলেন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে। আমার দিকে তাকান। আপনার মনোযোগ না থাকার কারণে আপনারা এই কাজটা করেন, আপনাদের পিছনে পিছুটান থাকার কারণে আপনারা এই কাজটা করেন। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, প্রত্যেকটা জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, সুন্দর পাঞ্জাবিটা লাগাইবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, গাড়ির রাস্তা থাকলেও গাড়ি দিয়ে এসো না, হেঁটে 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 মসজিদে আসবা। যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলি ঝরে যাবে। বন্ধু, সবচেয়ে বড় মজার বিষয়, তুমি আসবা সবার আগে আর বের হবে ওই বাইতুল্লাহ থেকে সবার পরে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যখন সবার আগে এসে সবার পরে বের হয়ে যাবে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই আমলটা কে করবে? যিনি অনেক বেশি মনোযোগী। কথা বলেন না কেন? ওই বেদুইন কিন্তু মনোযোগী ছিলেন না। এই জন্য নবীজি এখানে বাস্তবতাকে মূল্যায়ন করেছে। আপনারা কি বুঝতে পারেন আমার কথা? এখানে বাস্তব হলো তার সম্পদ। কথা বলেন ঠিক নেই? আল্লাহর হাবিব তার মনোযোগ করার জন্য এবং বাস্তবতাকে আপনার আমার সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য এই টেকনিক অবলম্বন করেছেন। এটা আমরা অবশ্যই মানতে হবে। ঠিক কিনা বলা? মানবেন তো ইনশাআল্লাহ? আমল করার আগে কি ঘরের দরজা খুলে আসবেন না দরজা তালা দিয়ে আসবেন?
কথা বলে না, তালা দিয়ে যখন আসবেন আপনি টেনশন ফ্রি থাকবেন। কথা বলেন না কেন? এক্সাম্পল দিছি জাস্ট সহজে বোঝার জন্য, বাকিটি আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন। যদি তালা দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু টেনশন ফ্রি থাকবেন যে আমার ঘরে আর কিছু হোক ঢুকতে কেউ পারবে না, কারণ তালা ঝুলিয়ে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই আজকে যেমনি মাহফিল এসেছে মনোযোগ দিয়ে বসেছেন, জীবনে আজকের পর থেকে প্রত্যেকটা জায়গায় যেই জিনিসটা আপনাকে শুধু পিছনের দিকে টানবে ওইটাকে আপনি স্টপ করিয়ে তারপরে আপনার গন্তব্যে আসবেন, তাহলে আপনি নবীর আদর্শ লালন করেনেওয়ালা উম্মতের মধ্যে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই? আরো জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গরমিল তো 100% আছে। বন্ধুরে আমার দিকে নজর দেন। নবীজির শিক্ষা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য। রাসূলের এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো, নতুন বউ তার বাবা মা গড়ে তুলে নিল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হাদিস শরীফের ভাষা, কয়দিন চলে গেল? 3 দিন বন্ধু চলে গেল। 3 দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? বাবা বাবা গো, আপনার ছেলেটা অতুলনীয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। বাবা বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। এবার বাবা কি করলেন? গভীর মনোযোগ। আজকের আলোচনার পরে কোনো স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই, তখন আমি চিন্তা করলাম কি করব। এইভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম। আপনাদের কাছে ভালো লাগেনি শুনতে? কথা বলেন, নাকি খারাপ লাগে? বন্ধু খারাপ হিসাবে নেবেন না, এটা হলো আপনাদেরকে টিচিং দেওয়া। এবার ওই শ্বশুর কি করলেন? সোজা চলে গেলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়েছি, 3 দিন হয়ে গেছে, তে ইবাদত নিয়ে ব্যস্ত আছে, এখনো পর্যন্ত সে তার বিবির সাথে দেখা করেনি। নবীজি জলদি করে আব্দুল্লাহকে ডাকলেন, জলদি করে ডাকলেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজিরা দিলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ তুমি কি করলে? তুমি কি করেছো? তোমার তো অর্ধাঙ্গিনী তোমার বিবি, তাকে তুমি সব কিছু যতই দাও না কেন, তুমি যতই ইবাদতের মধ্যে মশগুল থাকো না কেন, তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে। এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও বন্ধু, এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয় কি হয় না? এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা? এখানে বাস্তব কি বলেন তো দেখি, একটু বলতে পারবেন? যদি আপনাদেরকে প্রশ্ন করার কোনো ইখতিয়ার আমার নাই, কারণ যেহেতু এটা দ্বীনের বিষয়, ধর্মের বিষয়। আর জোরে বলেন, এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে বাস্তবতা হলো নবদম্পতি বিয়ে হয়েছে, এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে। এটা নবীজির শিক্ষা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল রাখবেন নি বন্ধু। কোন স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেইন করে, ওই স্ত্রীর ঠিকানা হবে হেল। নাউযুবিল্লাহ বলেন না? ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে, কারণ তোমার বিবি তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করেছে। এটা করেছিল তুমি জীবিত থাকতে, রিঅ্যাকশনটা তুমি দেখতে পাবে, তুমি ওই ফিউচারে ঠিক কিনা বলেন? আর যারা বলেন। আবার কোন বিবি যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, শুধু যে বন্ধু স্বামীর এমন করে এরকম না, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও এইরকম করে।
এটা লজ্জার কোনো বিষয় নয় বন্ধু। গভীর রজনীতে সারা রাত্র সারাদিন পরিশ্রম করে বন্ধু স্বামী বিছানায় গেল, বিছানায় যাওয়ার পরে বিবির সাথে মিষ্টি আলাপ করবে, তাদের মধ্যে প্রেমময় মুহূর্ত তৈরি হবে। স্বামী চায় হৃদয় উজাড় করে তাকে প্রেম উপহার দিতে, কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করছে না। আমার নবীজি জানিয়ে দিলেন, স্বামী তোমাকে কাছে ডেকেছে, তুমি তার ডাকে সাড়া দাওনি, তুমি অনেক বড় অন্যায় করেছো। কারণ দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, প্রত্যেকটা বিবির জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলে, স্বামীর পায়ের নিচে মাটি খুঁড়লে পাবেন না স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জান্নাত। আমার নবীজি জানিয়ে দিয়েছে, বিবি রে তুমি তো হতভাগা হয়ে গেল, ওরে বিবি তুমি তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলে রে। যখনই তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলা, তখন থেকে গজবের ফেরেশতারা তোমার উপরে গজব নাজিল করতে থাকতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদের মধ্যে বন্ধু এক ধরনের স্বামী আছে, বিবিকে ভালোবাসা কিন্তু 100% উপহার দিয়ে থাকে, তার চাহিদা মতো দিয়ে থাকে, কিন্তু একটা ভালোবাসা দিয়ে যায় না, সেটা হলো বিবির সাথে চুক্তি যে হয়েছে মোহরানা, সেটা দিয়ে যায় না। স্বামী কিন্তু একেবারে 100% সক্ষমতা আছে স্ত্রীকে বন্ধু মোহরানা দেওয়ার। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে, তুমি যদি মৃত্যুবরণ করার আগে তোমার বিবিকে যদি তুমি মোহরানাটা দিয়ে না যাও, তাহলে কাল হাসুরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে এবং সেই সাজা দেওয়া হবে। জোরে জোরে বন্না নাউজুবিল্লাহ। এই শিক্ষা আমাদের দরকার আছে না? এই শিক্ষা যখন বাবা মার মধ্যে থাকবে, তারা যখন বাস্তবায়ন করবে, সন্তান অটোমেটিক্যালি মানুষের মতো মানুষ হয়ে যাবে। আমি আপনাকে বলি, একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে 3টা জায়গা সমান করে দিবেন তাকে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো তার পারিবারিক শিক্ষা, আর একটা হলো বন্ধু তার সামাজিক শিক্ষা, আর একটা হলো তার কোন ধরনের বন্ধুদের সাথে সে মিশছে, সেই দিকে আপনার কঠোর দৃষ্টি রাখা। সারা গ্রামের মানুষ জানবে আব্দুল্লাহর ছেলে ওমর বড় হয়ে গেছে, কিন্তু আপনাকে মনে করতে হবে আমার বাচ্চাটা এখনো শিশুই রয়ে গেছে, তাহলেই আপনার সন্তান হবে মানুষ। কথা বুঝেন নাই? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? কখনো বড় হয়? আমার এই কথা কি আপনারা বুঝতেছেন? ফ্যামিলি, তার সমাজ, তাকে সোসাইটি দিতে হবে তো, দিতে হবে কিনা? তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল, এটা ঠিক কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনারা নবীর কাছ থেকে শিক্ষা চাইছেন না? তো বর্তমানে এই আলোচনাগুলো দরকার কিনা? এগুলো জানা দরকার কিনা? গতকালকের প্রোগ্রামে বিষয় একটা দিছে, দেওয়ার পরও আইসা বলতেছে, হুজুর আমার এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার গন্ডগোল, স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করেন। কিন্তু যে বিষয়টা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে, তারপরে ছোট্ট করে একটু তাদেরকে শোনাইছি। আপনারা কি আমার কথাগুলো মনে রাখতেছেন? সবগুলো মনে রাখা সম্ভব হবে না, কারণ আমরা তো আর একদিন দুই দিনে পরে এগুলো ব্রেইনে সেট আপ দেই নাই। বছরের পর বছর, যুগের পর যুগ পড়তে আল্লাহ কি করেছে, ওই বিবেকটাকে উন্মুক্ত করে দিয়েছে, তখনই কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনাদের এখানে অনেক মিডিয়া আছে, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে নেবেন। আপনারা যারা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে বলবো, যদি তোমাদের দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকে, আমি তোমাদেরকে বলবো মাহফিলের সৌন্দর্যের জন্য একবারে সামনে আইসা সারিবদ্ধভাবে দাঁড়াও। সামনের দিকে আইসা, এই পাশে আইসা খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও, খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও। আর মুরব্বীরা যারা পিছনে বসে আছে তাদেরকে বলো চেয়ারটা নিয়ে সামনে চলে আসতে। চেয়ার নিয়ে সবাই এই আমার দাদাদের মতো আপনারা সবাই তাদের সারিতে চলে আসেন জান্নাতের বাগানের সৌন্দর্যের জন্য। আমি কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব, অনেক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান বন্ধুরে, আমার আরো আলোচনা বাকি রয়ে গেছে বন্ধু, একটু করতে চাই, শুনবেন তো? আমার যে আলোচনার সময় সেটা কিন্তু লাইন সময় শেষ হয়ে গেছে, তারপরেও সময় দেব। আমাদের দেশে ইমাম সাহেবকে নিয়ে তর্ক বিতর্ক হয় কি হয় না? আরো জোরে বলেন। আমাদের দেশে তর্ক বিতর্ক হয় অনেক সময়। খতিব সাহেবরা যখন ছোট্ট তেলাওয়াত করে, তেলাওয়াত নিয়ে কিন্তু হট্টগোল হয়, সমালোচনা হয় মসজিদের বাহিরে। আজকের পর থেকে কোনোদিন ইমাম সাহেব যেটা করছে এটার বিরুদ্ধে সমালোচনা করবেন না বন্ধু। তার কারণ হলো আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, বন্ধুরে আমার,
তিনি কি করলেন? প্রত্যেক দিন নবীজির পেছনে এশারের জামাত পড়তেন। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই? প্রতিদিন তিনি নবীজির পিছনে এশারের জামাত পড়তেন। এশারের জামাত শেষ করার পরে তিনি তোনার গন্তব্যে চলে যেতেন। তোনার গন্তব্যে গিয়ে তিনি আবার বন্ধু ইমাম হয়ে নামাজ পড়াতেন। কিন্তু নামাজ যে পড়াতেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার দিকে তাকান, নামাজ যে তিনি পড়াতেন, কিন্তু নামাজের মধ্যে তিনি বড় কেরাত পড়তেন, বড় সূরা পড়তেন। এটা কিন্তু নবীজির পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা, সমাজে ঝগড়া থেকে বাঁচার জন্য। বন্ধু, হাদিস শরীফ, আমার নবীজি জানতে পারলেন ওখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি গো? ঘটনাটা হলো তিনি যখন নামাজ এখানে পড়ে নবীজির পিছনে মুসল্লি, ওনার গোত্রে গিয়ে তিনি হয়ে যায় ইমাম। ইমাম হয়ে যাওয়ার পরে বন্ধুরে আমার, আরে এটা তো বলতো তো, এটা তো ফরজ। কই, এটা ফরজ, এটা বলা লাগবে না। এটা এটা অটোই আসে, অটো থাক। আমার দিকে তাকান, শিক্ষা নিয়ে যান বন্ধু। আগে যদি শুনে থাকেন ভালো, না শুনলে আরো ভালো। এবার আমার নবীজি শুনতে পারলো এখানে একটা গন্ডগোল হয়েছে। হুজুর, গন্ডগোলটা কি? যে সাহাবী নবীজির পিছনে নামাজ পড়িয়ে এসে আবার তিনি নামাজ পড়ান, তিনি লম্বা কেরাত পড়তেন। একদিন এশারের জামাতে একজন মুসল্লি কি করলো? ওনার পিছনে জামাতে নামাজ পড়ে নিজে নিজে নামাজ শেষ করে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেছে। বিচারটা চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, এবার নবীজি ইমাম সাহেবকে ডাকাইছে। আল্লাহু আকবার বলেন না। কাকে ডাকাইছে? আরো জোরে বলেন। ইমাম সাহেবকে ডাকিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওই খেজুর বাগানে যদি পানি না দেওয়া হয়, সেচের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে পৃথিবীর মানুষ খাবার খেতে পারবে না। আগে তোমার জীবন, তারপরে তোমার আমল, তারপরে তোমার কাজ। কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষের জীবনে শারীরিক পুষ্টির অনেক বড় ভূমিকা রাখে খেজুর। ঠিক কিনা বলেন? দেখেন নবীজির শিক্ষাটা কেমন, বাস্তবতাকে নবীজি কেমন করে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতে পারত। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছে, মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত, প্রত্যেকটা কাজই ইবাদত, প্রত্যেকটা কাজ মুমিনের জন্য নিয়ামত। কারণ সে খেজুর বাগানে পানি দিবে, খেজুর গাছ সতেজ থাকবে, ফল দিবে, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাবে। এটা বন্ধু মুমিনের জন্য এটাও বড় ইবাদত। এই জন্য নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি যখন লম্বা জামাত হবে, অনেক মুসল্লি যখন নামাজ পড়বে, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়াও। এটা কি আমাদের জন্য বড় একটা শিক্ষা কিনা? কথা বলেন না কেন? অনেকে কিন্তু ইমাম সাহেবকে ফোর্স করে কি করে না? হুজুর এটা করলেন কেন? ইমাম যিনি হয়েছেন, খতিব যিনি হয়েছেন, ইমামতি করার জন্য যা যা জানার তিনি জেনেই বুঝেই করেছেন বন্ধু। এই জন্য আমার নবী, এখানে বাস্তবতা হলো খেজুর বাগান। কথা কয় না? এখানে বাস্তবতা কি? খেজুর বাগান। আমার নবী বাস্তবতাকে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতেন। নবীজি খেজুর বাগানের মালিককে কি করেননি? শাসন করেননি। নামাজ পড়েছে, এটাও ইবাদত। খেজুর বাগানকে, খেজুর গাছ বাঁচিয়ে রাখার জন্য, ভালো ফলনের জন্য খেজুর গাছে শ্রম দিয়েছে, এটাও তার জন্য নিয়ামত। এই জন্য ইমাম সাহেবকে বলছে, অবস্থার উপর ভিত্তি করে কাজ করতে হবে, বাস্তবতা কি মূল্যায়ন করতে হবে। সুবহানাল্লাহ। মনু বসো। এরপর আপনারা সবাই প্রাণ করলে একটা হাসি দিতে পারলেন না। আমি তো বরিশাল্লা কইছি। কি কইছি? বরিশাল্লা। ঠিক না বলেন? মনু মগো বাড়ি চলে আইছো।
আই কিন্তু একখানা নোয়া খাইলে কত কইতে বুঝছেননি? এই কারণে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ। আনন্দে নাচার কথা। আরে আরো জোরে কর না মারহাবা। হইছে না মারহাবা জোরে কইলে বাকিটা কমু। এখন হয় না, আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমি গজল গাইবো আর আপনারা আমার সাথে হাত নাড়াবেন, পারবেন? আরো জোরে পারবেন? আরো জোরে পারবেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হয়তো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হয়তো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। ওমা হাদিয়া, মারহাবা মারহাবা। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে। হাসান ইবনে সাবেতের কথা মনে পড়ছে, দাদার হাদিয়া দেওয়া দেখা। হাদিয়া কত দিয়েছে সেটা কিন্তু দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো প্রেম। কি? আরে জোরে। হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল কুরবানি করে দিতে হবে এমনটি নয়। রাসূলের আদর্শ মানতে গেলে আপনি নিঃস্ব হয়ে সবকিছু আল্লাহর পথে খরচ করে দিতে হবে এমনটি নয়। নবীজির কাছে বাস্তবতা হলো, তুমি যদি চলে যাও, তোমার নেক্সট যে জেনারেশন আছে, তোমার যে ওয়ারিস থাকবে, তোমার যে আপন স্বজন থাকবে, তারা যেন তোমার অন্তকালের পরে, তোমার ইন্তেকালের পরে যেন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে না হয়। তুমি শুধু দান করলে চলবে না, তোমার সন্তানকেও ও বন্ধু স্বাবলম্বী করে যেতে হবে। ইসলাম কত সুন্দর দেখছেন, নবীজির শিক্ষা কত চমৎকার দেখেছেন। আমার নবী দিনকেও জিন্দা রাখার সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন, এবং আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন যেন কারো কাছে হাত পাততে না হয় সেই ট্রেনিংটাও দিয়েছেন। এখানে বাস্তবতাকে রাসূল মূল্যায়ন করেছেন, ঠিক কিনা বলেন? আমরা কি সেটা করব? করব? তিনজন যুবক চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন যুবক চিন্তা করলেন, রাসূলের আমলের কাছে আমাদের আমল একেবারে তুচ্ছ, নবীজির কাছে আমাদের শিক্ষা, নবীদের আমলের কাছে আমাদের আমলটা একেবারে নগণ্য। একজন মনে মনে চিন্তা করলো, আমি একটানা কি করব? নফল নামাজ পড়ব। আরেকজন বললেন, আমি একটানা রোজা রাখতে থাকবো। আর একজন বন্ধু মনে মনে চিন্তা করলো, আমি আমার বিবির সাথে দেখাই করব না। আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনলেন, শোনার পরে তাদের কাছে এসে বললেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো রে আমার মতো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না।
তোমরা দেখো না আল্লাহর কুদরতি ভাবে নবীকে খাওয়ায়। নবীজি রোজার মতো তোমার রোজা তুমি কখনো রাখতে পারবা না। নবীজির নামাজের মতো নামাজ তুমি কোনোটাই করতে পারবা না। বিবিকে স্পর্শ করা ছাড়া, বিবির হক আদায় করা ছাড়া তুমি যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় পাপী হও, যত বড় আল্লাহওয়ালা হও না কেন, আল্লাহর দিদার পর্যন্ত যাইতে পারবা না। ঢাকা থেকে গত কয়েকদিন আগে একজন ব্যাংকের অফিসার, এলিফ্যান্ট রোডে তিনি চাকরি করেন ব্যাংকের নামটা বলবো না, আমি যদিও জানি ব্যাংকের নাম। উনি আমাকে বললেন, হুজুর একজন নামদারি কতদি মৌলবী, আমি কিন্তু কোরআন হাদিস জানি না, সে বলেছে একজন পুরুষ নাকি 4টা বিয়ে না করলে তার পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু উল্টো। তার মানে এই বক্তব্যটা দিয়ে মানুষ পুরুষদেরকে বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করার পায় তারা। কথা কয় না? বিয়ে করেন না 2 নাম্বারটা সমস্যা নাই তো, কিন্তু 100% বড় বিবি মত দিতে হবে। মনে করবেন যেই পুরুষ বড় বিবির মদ ছাড়া বিয়ে করে তার মনে কিন্তু ভালো উদ্দেশ্য নাই, খারাপ উদ্দেশ্য, তে আরেকটাকে বিয়ে করে বড় বউকে কষ্ট দিবে। আর যে একটা বিয়ে করার পরে বড় বউকে কষ্ট দিয়ে দ্বিতীয় বউ নিয়ে হাসি খুশিতে আমোদ প্রমোদ করবে, তার অর্ধাংশ কুজু করে কাল হাসরের ময়দানে তোলা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে। চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? চাইলে আপনি গায়ের জোরে সব করতে পারবেন? পারবেন? এই জন্য নবীজি বলেছেন একাধারে নামাজ পড়লে চলবে না, একাধারে রোজা রাখলে চলবে না, বিবির কাছ থেকেও দূরে থাকলে চলবে না। নামাজের সময় নামাজ, যখন যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এটা হলো বন্ধু নবীজির শিক্ষা। এবার আসেন, বর্তমানে আমাদের দেশে মানুষ অসুস্থ বেশি না সুস্থ বেশি? অসুস্থ বেশি, তাই না? গড় আয়ু হিসাব করলে ইন্টারন্যাশনাল জরিপে এসছে বাংলাদেশের মানুষও সবচেয়ে বেশি দুর্বল, ঠিক না? আর জোরে বলেন, বাংলাদেশের মানুষ উইক। তার কারণ হলো বন্ধু, সমস্যাটা কোথায় কি একটু বলবো। সমস্যাটা হলো আপনাদের বিজ্ঞান যেটা বলে আপনি সেটাই শোনেন, কিন্তু বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি তারটা শোনেন না। ঠিক না? হ্যাঁ, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এটার মধ্যে অনেক ওয়াজ লুকায়িত আছে পিছনে। বন্ধুরে আমার, এখন বর্তমানে যেই দেশ ইরান হিসাবে আমরা জানি কি? কথা কয় না, আরে সবাই বলেন না, আরে জোরে। মুখে তো যথেষ্ট জড়তা আছে, জড়তা দূর করতে হবে। কি? বর্তমান যেই দেশটার নাম ইরান, এই দেশটার নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। ওই পারস্যের বাদশা তৎকালীন সময়ে নবীজির জামানায়, নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, নবীজি আসাতে আমরা মুজিজা দেখছি কিনা? কথা কয় না, মুজিজা বুঝেন নাই? আরে চোখে দেখলেই শুধু দেখা হয় না, অন্তর দিয়েও কিন্তু দেখা যায়। নবীজি আসার মুজিজা বলতে কেমন? নবীজি আসার সঙ্গে সঙ্গে পারস্যের কিসরার রাজ প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। সুবহানাল্লাহ। নূর নবীজি আসলো ভাবে প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগে পাগল মনটা, দেখার লাগে পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। এই গজলটাকে আপনারা আগে আরো শুনছেন? এটা শুনবেন কোত্থেকে? এটা তো লেখক আমি।
এটা গাইছি আমি, সুর দিয়েছি আমি, শুনবেন না তো? আসলে কি গজল আমার ভালো লাগে না আপনাদের? কথাগুলো একটু ব্যতিক্রম, অনেক গবেষণা করে করে লিখছি। আপনাদের কতটুকু বলে আগেই বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সবার হৃদয় পর্যন্ত যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাইছে শুধু তোমায় দেখিতে, আমার মন চাইছে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দোন রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মৌমাছির মতো চট্টগ্রামের ছেলেরা মৌমাছির মতো গুনগুন করে গায়, কিন্তু এই কি জানি জায়গাটার নাম বলে তো যাই, রাইখালির যুবকরা কিন্তু মৌমাছি হতে পারলো না। এটা কিন্তু নেগেটিভ কমেন্টস করে গেলাম, অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা বে ঠিক? আরো জোরে, মৌমাছি হতে হবে। মৌমাছি যখন স্থান পরিবর্তন করে গুনগুন করে নবীর দরুদ পড়তে থাকে, এটার মধ্যে কি কোনো ত্রুটি থাকে? আওয়াজের মধ্যে কোনো ধরনের 19-20 থাকে? আমরা নবীর প্রেমিক, আমরা হচ্ছে নবীর প্রেমের ভ্রমর, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমরা গুনগুন করে নবীর প্রেমের গান গাইতে থাকবো যতদিন পর্যন্ত জীবন আছে, ঠিক কিনা বলেন? আরেকটা গজল গাইবো, শুনবেন? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। ভালো লাগে? ভালো লাগে? এটাও আমার লেখা, আমার সুর। মারহাবা বলেন না? আর জোরে বন্ধুরে আমার বলতেছিলাম, এখন বর্তমানে যে দেশটার নাম ইরান, এটার নাম একটা সময় ছিল পারস্য রাসূলের জামানায়, আজ থেকে 1500 বছর আগে। ও বন্ধু দেখেন নবীজির শিক্ষাটা কেমন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আমার আপনার প্রাণের নবী বন্ধু নবীজি যখন মক্কাতুল মুকাররমায় যখন আগমন করলো, তখন এখান থেকে বন্ধু সকল ধরনের প্রতিকূলতা বন্ধু শেষ হয়ে গেল, কোনো অসুখ বিসুখ রোগ বিমার নাই। তখন এই পারস্য থেকে একজন চিকিৎসক এসেছে আরবে, আসার পরে তিনি 2 বছর পর্যন্ত এখানে ছিলেন। কয় বছর? 2 বছর পর্যন্ত তিনি এখানে অবস্থান করেছিলেন। 2 বছর থাকার পরেও ওই তৎকালীন সময়ের ডক্টর বন্ধু তিনি কোনো রোগী পায় না। 2 বছর বিচরণ করলো। 2 বছর বিচরণ করার পরে তিনি কি করলেন, এবার মদিনার কামলেওয়ালার কাছে চলে গেলেন। যাইয়া মদিনাওয়ালাকে ডেকে ডেকে বলে, নবী গো, আজকে আমি 2টা বছর এই আপনার এই দেশের মধ্যে ভ্রমণ করলাম, একটা রোগী আমি পাইনি ট্রিটমেন্ট করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী,
নবী গো, ও প্রাণের নবী, এই অসুস্থতা না হওয়ার কারণ, অসুস্থ না হওয়ার কারণ কি? এবার নবীজি বললেন ভেরি সিম্পল বিষয়। সে বিষয়টা হলো বন্ধু, আমার এই দেশের মানুষগুলো অতিরিক্ত খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। আবার যখন খাবার নিয়ে বসে পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে যায়, খাবার ছেড়ে দেয়। তার ব্যাখ্যা হলো বন্ধু, আপনি আপনার মতো করে পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। একটা ভাগ আপনি বন্ধু খাবার দিয়ে ফিল আপ করবেন, আর একটা ভাগ আপনি বন্ধু পানি দিয়ে ফিল আপ করবেন, আর একটা ভাগ 100% আপনি খালি রেখে দিবেন। তখনই আপনি রোগমুক্ত থাকতে পারবেন। আসেনি সেই শিক্ষা? মা গো মা, বিয়াতে গেলে দেখা যায় নিজের ঘরে এক প্লেট খাবার খাইতে পারে না, আর বিয়ে বাড়িতে গেলে হি ইজ ভিআইপি পারসন। ঠিক কিনা বলে? বাপরে বাপ, দারুচিনির মধ্যে পোলাও লেগে আছে, এগুলো চুষে খায় না, আদা গোস্ত খেয়ে জুটার প্লেটে ফেলে দিয়েছে। ঠিক না বলেন? দুধই খেতে দিয়েছে, তুমি কেন বোঝো না? একটু একটু করে গাভী থেকে দুধ এসে 1 কেজি হয়েছে, আর সেকে জাল দিতে দিতে কত গ্রাম, 500 গ্রাম ধরেন বা 750 গ্রাম হয়েছে, তারপরে দধি হয়েছে। তুমি দধি খাইতে যাইও কিন্তু প্লেটে অনেকগুলো রেখে দিয়েছো। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসছে, নবীজি প্লেটটা ভালো করে মুছে খেতেন। আর তুমি প্লেটটাকে 50টা প্লেট একত্রিত করলে মিনিমাম 5 জনের খাবার পাওয়া যাবে, অনেক ক্ষেত্রে আরো বেশিও পাওয়া যায়। ঠিক না? ঠিক। এই শিক্ষা আসেনি আমাদের? আছে? আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে 3 জন যাননি? যান। আল্লাহ, এটা কি কথা? নবীজি জানিয়ে দিয়েছে একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে। 2 জন যদি যেতে হয় তাকে আগে ইনফর্ম করতে হবে, জানাতে হবে। যিনি দাওয়াত দিয়েছেন তিনাকে আগে কি করতে হবে? জানাতে হবে। আবার অনেকে দাওয়াত রেখে মিস করেন, এমনও তো আছে। নবীজি বলেছে, তোমার যদি তার বাড়িতে দাওয়াতে যাওয়ার ইচ্ছা না থাকে, মেজবানিতে যাওয়ার ইচ্ছা না থাকে, তুমি দাওয়াত দেওয়ার সময় তাকে না করে দিবে। তার কারণ, তুমি দাওয়াত রাখার কারণে তোমার আয়োজন হয়েছে। বিয়ে বাড়িতে খাবার যদি নষ্ট হয় একজনের, এটার জন্য দায়ী তুমি। এটা আমার কথা না, রাসূল বলেছে। আবার বন্ধু 50 জনকে দাওয়াত দিয়েছে, 50 জনের মধ্যে 20 জন বন্ধু অতিরিক্ত একজন করে নিয়ে গেল। কত হয়ে গেল? 70 জন। কতজন? দাওয়াতি হলো 50 জন। এখন 30 জন বাকি থাকতেই বন্ধু 2 জন ডাবল হয়ে চলে গেছে। 40 জন খাবার খেয়ে চলে এসেছে, মজুদ আছে মাত্র 10 জনের খাবার। ঠিক কিনা বলেন? কিন্তু দাওয়াতি বাকি আছে আরো 30 জন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই পরিস্থিতি যদি তৈরি হয়, এটার জন্য দায়ী হবে, অপরাধী হবে। এটার জন্য দায়ী হবে যিনি না জানিয়ে একজনের সাথে আরেকজন গিয়েছে। আপনারা যে নবীর জীবনী থেকে শিক্ষা আলোচনা করতে বলছেন, আমি কয় রাত আলোচনা করব, কত রাত আলোচনা করব। আমাদের পুরো অঙ্গে মেডিসিন ইউজ করতে হবে, কারণ পুরো বডিতে আমাদের ইনফেকশন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আজকে আর আলোচনা করব না, দূর পথ ফাড়ি দিয়ে আমাকে যেতে হবে। রাত্র পার হয়ে সকাল হবে যেতে যেতে, কারণ প্রতিদিন প্রোগ্রাম অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, 1.5 ঘন্টার বেশি আলোচনা করা যায় না, কারণ আমরা তো প্রতিদিন করি। তারপরে ভক্তদের উপস্থিতি, আপনাদেরকে নিয়ে আমি ফার্স্ট টাইমে কিন্তু একটু শঙ্কিত ছিলাম, এখন কিন্তু আমি একটু রিল্যাক্স আছি। আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যদি আবারও কখনো কোথাও দেখা হয়, আমি আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তবে অত্যন্ত ভদ্র ভাষায় আমি একটা বিষয়ের প্রতিবাদ করতে চাই। সব সময় কিন্তু ভদ্র থাকা যায় না। আমাদের দেশে মাজার ভাঙেনি, কথা বলে না, ভাঙছেনি।